এবার নজর রাখবো নদিয়ার দিকে। নদিয়ার করিমপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। সামান্য বৃষ্টি হলে ক্লাসরুমে হাঁটু সমান জল দাঁড়িয়ে যাচ্ছে মুরুটিয়া গ্রাম পঞ্চায়েতের বানিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ক্লাসরুম ছেড়ে অফিস ঘরে গাদাগাদি করে বসে ক্লাস করতে বাধ্য হচ্ছে পড়ুয়ারা। শুধু জলমগ্ন ক্লাসরুমই নয়, মিড ডে মিলের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। বারংবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। বৃষ্টির জলে ভাসছে স্কুলের ক্লাসরুম, দ্রুত জল সংস্কারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। নদিয়ার করিমপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। সামান্য বৃষ্টি হলে ক্লাসরুমে হাঁটু সমান জল দাঁড়িয়ে যাচ্ছে মুরুটিয়া গ্রাম পঞ্চায়েতের বানিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ক্লাসরুম ছেড়ে অফিস ঘরে গাদাগাদি করে বসে ক্লাস করতে বাধ্য হচ্ছে পড়ুয়ারা। শুধু জলমগ্ন ক্লাসরুমই নয়, মিড ডে মিলের রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। বারংবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। নমস্কার, আমি বানিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের স্কুলটা এমন জায়গায় অবস্থিত, মানে জোরে একটু বৃষ্টি হলেই রাস্তার জল প্লাস আশেপাশে সব জল গড়ে আমাদের স্কুলের শ্রেণীকক্ষের মধ্যে চলে আসে। বাচ্চারা বসতে পারে না এবং আমরা যেখানে মিড ডে মিল খেতে দিই সেই জায়গাটাও জলে কর্দমাক্ত হয়ে যায়, খুব অসুবিধা হয়। আমরা স্থানীয় প্রশাসন পঞ্চায়েত সদস্যদের বলেছি, তারা কোনো গুরুত্ব দেয় না, তো খুব আমরা সমস্যা আছি। এই ব্যাপারটা দেখলে একটু ভালো হয়। জল হলেই একই অবস্থা, জোরে বৃষ্টি হলেই রাস্তার জল প্লাস আশেপাশের জল গড়ে আমাদের শ্রেণীকক্ষের মধ্যে ঢুকে যায়। আপনি দেখবেন শ্রেণীকক্ষের মধ্যে সব জল জমে আছে, কাদা হয়ে আছে। না, তখন তো ক্লাস বাচ্চারা বসতেই পারে না, বেঞ্চের তলাতে কাদা। হ্যাঁ, মেম্বারকে জানানো হয়েছিল, এমনকি ভিডিওকেও জানানো হয়েছিল। তারা বলেছে হ্যাঁ দেখবো করবো এরকম বলেছে। মৌখিক জানিয়েছি। আমার পাড়া আমার সমাধান হয়েছিল, ক্যাম্প বসেছিল এখানে, সেদিন আমরা দেখেছি, বিডিও সাহেব এসেছিল। এমনকি আমাদের রান্নাঘর যেখানে মিড ডে মিল রান্না করা হয় ওটা একদম বসে গিয়েছে, আমরা দেখেছি এবং ছবি তুলেও পাঠিয়েছি। ওরা বলেছে দেখবো এই বলে আর কোনো কাজ করেনি। আমিও ব্লকে জানিয়েছিলাম, মৌখিকভাবে জানিয়েছিলাম ব্যাপারটা। তো আমরা তখন কাজটা করতে পারিনি, কারণ এন্টি গভর্নমেন্ট ছিল। তবে এখন আমাদের বিজেপি সরকার এসে গেছে, আমরা এবার পুরো দমে কাজটা চালিয়ে যাব। এবারে কোনো আর ঝামেলা ছাড়াই কাজটা হয়ে যাবে আশা করছি।